দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে দেশটির তদন্তকারীরা। গত মাসে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় আজ শুক্রবার সকালে ইউএনকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্ট বাসভবনে কমপ্লেক্সে যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা, তদন্ত কার্যালয়ে সিআইএ কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশ। ইউএনকে গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে থাকা বাহিনী, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস। এছাড়া সেনা সদস্যরা বাধা হয়ে দাঁড়ান। অন্যদিকে ইউএনএ গ্রেফতারের ঠেকাতে প্রেসিডেন্ট বাসভবনের বাইরে অবস্থান নেন শত শত সমর্থক। ইউএনকে গ্রেফতারের প্রচেষ্টা ঘিরে নাটকীয়তা পরিস্থিতি তৈরি হয়। কয়েক ঘন্টা ধরে অচলাবস্থা চলে। পরে তদন্তকারীরা গ্রেফতারের প্রচেষ্টা থেকে সরে আসেন। তারা প্রেসিডেন্ট বাসভবনের কমপ্লেক্স ত্যাগ করেন। তদন্তকারী চলে গেলে প্রেসিডেন্ট বাসভবনের বাইরে অবস্থান নেওয়া ইউএনের সমর্থকরা উল্লাস করে। তারা স্লোগানে বলেন, আমরা জয়ী হয়েছি, আমরা জয়ী হয়েছি। তদন্তকারী এক বিবৃতি বলেছেন, অচল পরিস্থিতির কারণে গ্রেফতারি পরোয়ানা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানের মনোভাব দেখতে পেরেছেন তারা, যা অত্যন্ত দুঃখজনক। গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন, কিন্তু তীব্র প্রতিবাদের মুখে ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। সামরিক আইন জারির জেরে প্রেসিডেন্ট ইয়ন গত ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন। প্রেসিডেন্ট দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দেশটির সাংবিধানিক আদালত যদি ইউএনের প্রভিশন বহাল রাখে, তাহলে তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা যাবে। তদন্তকারীরা ইউএনের সামরিক আইন জারির বিষয়টি নিয়ে তদন্ত করেছেন। ক্ষমতার অপব্যবহার, বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে তদন্তকারীদের সামনে হাজির হতে তিনি একাধিকবার অস্বীকৃতি জানান। এরপর ৩১ ডিসেম্বর ইউএনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করে দেশটির একটি আদালত। ইউএনের আইনি দল এই গ্রেফতারি পরোয়ানাকে বেআইনি বলে অভিহিত করেছে। তারা বলেছে গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করা হবে। গ্রেফতারি পরোয়ানার মেয়াদ আছে ৬ জানুয়ারি পর্যন্ত। ইউএনকে গ্রেফতারে আজ তদন্তকারী ব্যর্থ হওয়ার পর ঠিক কি হবে তা সুস্পষ্ট নয়। তবে পরোয়ানা মেয়াদের মধ্যে তদন্তকারীরা ইউএনকে গ্রেফতার আবার চেষ্টা করতে পারেন। এই মেয়াদকালের মধ্যে তাই গ্রেফতার করা না গেলে তারা নতুন করে পরোয়ানা জারি করবেন বলে জানান। এই ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউএনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানার খবর। আজকে প্রথম আলো ছাপিয়েছে। আজ হচ্ছে ৩/১/২০২৫। তো ভালো থাকবেন যে যেখানে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।